পরিবেশ ও জনস্বাস্থ্য ক্ষতি বিবেচনায় ২০০২ সালে আইন করে এই পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বাজারজাতকরণ, বিপণন ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ সরকার। এই যে পলিথিনের ভিতর টাকা রাখলেন কি কারণে? এটা নিষিদ্ধ, এটা জানেন না ভাই? আমার প্রয়োজন, আমার আইন মানি লাভ আছে, আমার তো প্রয়োজন এর পরিবর্তন আরেকটা বাইক হলে তো ভালো হয়, আমার প্রয়োজন। এই পলিথিন ব্যাগ নিষিদ্ধ হবার কথা থাকলেও বাস্তবে সেটা সম্ভব হয়নি। মানুষ তার নিজের প্রয়োজনে যেমন আইন মানতে চায় না, যা ইচ্ছা তাই করে, তেমনি কখনো প্রচণ্ড তাপদাহ, আবার কখনো বা সীমাহীন ঠান্ডায় একেবারেই নাজেহাল অবস্থায় করতে হয় মানুষ সহ গোটা প্রাণী জগৎ। যদিও এর মধ্যে অভিযান চালিয়ে বেশ কিছু পলিথিন বহনকারী ট্রাক ও পলিথিন জব্দের তথ্য জানানো হয় সরকারের তরফ থেকে। অভিযানে আগে কিনছি 180, অভিযানের পরে কিনছি 280 টাকা কেজি, কেজিতে 100 টাকা বাড়িয়ে। কারণ দোকানদারের কাছে পলিথিন চাতে গেলে তার বলে পলিথিনে আমাদের বেশি দাম কিনতে। হ্যাঁ ভাই, বিকল্প আসুক, কিন্তু আমরা তো সবাই চাই বিকল্পটা যেন এমনভাবে পাওয়া যায় যে পলিথিন বিকল্প যেন ব্যবহার করা যায়, পলিথিনের দামে যেন পাওয়া যায় সস্তা দাম। তাহলে আমরা দোকানদাররাও শান্তিবার বিক্রি করতে পারবো, পাশে কোনো দেবো। এটার বিকল্প সরকার যদি কোনো বুদ্ধি না করে আমরা তো ব্যবসায়ীদের চলতে পারবো না। সাধারণ আমি আম বিক্রি করি, আমি আমটাতে দেবো, কাটে দেবো ভাই, আমার তো একটা পলিথিনে দিতে হবে। সরকার যদি আর বিকল্প কোনো জিনিস বার করে আমাদের ব্যবসায়ীদের জন্য খুব সুবিধা হবে। আমি বলবো এর বিকল্প আমাকে একটা ব্যবস্থা দিয়ে আপনারা বন্ধ করেন, একটা সমূল্যে যেন বন্ধ হয়, পলিথিন যেন কোথাও পাওয়া যায় না। কারখানাগুলো আমার দাবি এইটা, কারখানা একদম টোটালে যেন বন্ধ হয়, কোথাও যেন কারখানা চালু না থাকে। কারখানা কোথায় কোথায় আছে প্রশাসন ভালো করেই জানে, কোথায় কোথায় কারখানা আছে, এটা বলি দেওয়া লাগবে না। কোথায় কোথায় কারখানা আছে প্রশাসন জানে, সব তাদের কাছে প্রত্যেকটা জায়গায় লিস্ট আছে। আর কোথায় কোথায় পলিথিন বিক্রি হয়, কোথায় কোথায় গোডাউন আছে, কোথায় কোথায় আপনার মজুত করে, সব প্রশাসন জানে। সরকারটা বন্ধ করবো, আমরা চাই এর বিকল্প একটা ব্যবস্থা চালু করে আমাদের বন্ধ করতে, তাহলে সবাই মানবে জিনিসটা। হ্যাঁ, আমরাও এটা চাই। নিষিদ্ধ এই পলিথিন বিরোধী অভিযান চালাতে গিয়ে কোথাও কোথাও বাধার মুখেও পড়তে হয়েছে কর্মকর্তাদের। আইনের পাশাপাশি বিকল্প ব্যবস্থা দরকার এবং তার পাশাপাশি আমাদেরকে যত্নশীল হতে হবে, পরিবেশকে নিয়ে আমাদেরকে যত্নশীল হতে হবে। এটা তাহলে আমরা এখান থেকে করতে হবে। আপনি জানেন না যে এই নিষিদ্ধ পলিথিনের সাথে আপনার 5 টাকার এই লেবু বিক্রেতা যেমনটি বলছিলেন যে তিনি রাস্তায় বসে একদম ফুটপাতে তিনি লেবু বিক্রি করছেন। তো লেবু এটা অনেকেই আছে যারা 5 টাকার লেবু ক্রয় করে, তারা 5 টাকার লেবু ক্রয় করে, এই বিক্রেতা যদি তাকে তো আর 10 টাকা দামি কোনো পরিবেশ বান্ধব ব্যাগে তো তার এই লেবুটি দিতে পারবে না। অর্থাৎ ইনি দাবি করছেন যে সরকার যেন দ্রুত এই পরিবেশ বান্ধব পলিথিনের বিকল্প কোনো কিছু দ্রুত যেন বের করে এবং পরিবেশ বান্ধব যে ব্যাগ, সেই পরিবেশ বান্ধব ব্যাগ অথবা এই পলিথিনের বিকল্প কিছু সরকার আগে বাজারে ছাড়ুক। লেবু বিক্রেতা ইনি বলছেন যে আগে পরিবেশ বান্ধব অল্প মূল্যের যেন বিকল্প ব্যাগ তারা সরকার যেন সরবরাহ করে, তারপর যেন তারা এই পলিথিনটা বন্ধ করে। এই পলিথিন সংশ্লিষ্ট কারখানা, শ্রমিক, মালিক থেকে শুরু করে পাইকারি ও খুচরা বিক্রেতা এমনকি ব্যবহারকারীরাও বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগ তৈরি এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে কারখানা জব্দ কিংবা পলিথিন জব্দ, জরিমানা ও জেল জুলুম না দেওয়ার জন্য অনুরোধ করেন অনেকেই। সাশ্রয়ী কোনো বিকল্প ব্যবস্থা করে তারপরে আসলে পরিবেশ বান্ধব কোনো একটা বিকল্প ব্যবস্থা করে তারপরে আসলে পলিথিনের বিরুদ্ধে অভিযানে নামা উচিত। এই পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের ব্যাপারেও জোর দিলেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক ও জেলা বার অ্যাসোসিয়েশন গাইবান্ধার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু। যে আমাদের তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে, এই ভারতবর্ষের তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে এবং আমাদের বাংলাদেশের তাপমাত্রা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। এরকমভাবে যদি তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করে তাহলে আমাদের জীবন যাদের আছে, মানুষ এবং প্রাণী
সকলের জন্য বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর হবে। সুতরাং আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। কোনো অজুহাত নয়, প্রশাসনের হাতে আইন আছে, সরকার এটা প্রয়োগ করতে পারে। এমনকি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ রক্ষার্থে অনেক আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের রয়েছে। এবং আমাদের যারা আমরা সামাজিক কার্যক্রম করি, মিডিয়ার বন্ধুরা যারা আছেন, আপনাদেরও দায়িত্ব আছে। আমরা সকলে মিলে একটা আওয়াজ তুলি যে এই প্লাস্টিক বর্জন করব, পলিথিন বর্জন করব, গাছ লাগাবো এবং পরিবেশ বাঁচাবো, এবং আমরা সুন্দরভাবে আগামী প্রজন্মকে আমরা শান্তিতে বসবাস করাবো। এই পলিথিন আর প্লাস্টিক এমন একটি পদার্থ যার আয়ুষ্কাল হাজার হাজার বছর, যা মাটিতে গেলে ক্ষয় হয় না, মাটির সঙ্গে মিশেও যায় না। এটি মাটিতে পানি ও প্রাকৃতিক যে পুষ্টি উপাদান রয়েছে তার চলাচলকে বাধাগ্রস্ত করে। ফলে মাটির গুণগত মান যেমন হ্রাস পায়, তেমনি গাছপালাও তার খাবার ঠিকমতো পায় না। মাটি ও পানিতে প্লাস্টিক কণা ছড়িয়ে পড়ে, যা প্রাণী ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। আমরা সবাই আইন মেনে পলিথিন কিংবা প্লাস্টিকের পণ্যের যে ব্যবহার সেটি বর্জন করি, আর বেশি করে গাছ লাগাই, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ একটি পৃথিবী আমরা রেখে যেতে পারি। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা।